হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাম। তো আজকে এই ভিডিওতে আমি শর্টকাট একটি ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে আপনারা কিভাবে ডেস্কটপের আইকনগুলো হাইড হয়ে গেলে সেটা আবার ফিরিয়ে আনবেন, অথবা আবার ডেস্কটপের আইকনগুলোকে কিভাবে হাইড করবেন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ডেস্কটপের যে আইকনগুলো আছে প্রত্যেকটা আইকনগুলো কিন্তু এখানে হাইড অবস্থায় আছে। তো আমি যদি একটু যাই যে রাইট বাটনে ক্লিক করে যদি পার্সোনালাইজে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে থিমসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখানে ডেস্কটপ আইকন সেটিংস অপশনে ক্লিক করি, ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ আইকন সেটিংস অপশন চলে আসছে। তো এখান থেকে দেখেন প্রত্যেকটা অপশনের ভিতরে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে, তারপরে কিন্তু আমার এই ডেস্কটপের যে আইকনগুলো থাকে সেগুলো কিন্তু হাইড অবস্থায় আছে। তো এখন আমি আপনাদের দেখাবো সেই আইকনগুলোকে আমরা কিভাবে শো করাতে পারি। তো সেটা করার জন্য আমরা সেম ভাবে চলে যাবো, রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এইখানে একটা কথা লেখা আছে দেখেন ভিউ। তো ভিউ অপশনে ক্লিক করার পর এবং সর্বশেষ নিচের যে অপশনটা সেটা হচ্ছে শো ডেস্কটপ আইকনস। তো এই অপশনে ক্লিক করলে কিন্তু একটা ম্যাজিক দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সমস্ত আইকনগুলো কিন্তু আবার চলে আসছে। তো আমি যদি আবার এগুলোকে আবার হাইড করতে চাই তাহলে কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করতে হবে, এরপরে ভিউতে ক্লিক করতে হবে, দেন এইখানে যে টিক চিহ্ন দেওয়া আছে বা চেক বক্সের মধ্যে যে টিক চিহ্ন দেওয়া থাকে সেটাকে কি করতে হবে, তুলে দিতে হবে। তুলে দিলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু সবগুলো আইকন কিন্তু হাইড অবস্থায় আছে। তো এইরকম অবস্থা যদি হয়ে যায় তাহলে আমরা আবার জাস্ট রাইট বাটনে ক্লিক করে ভিউতে ক্লিক করব, এরপরে কি দেওয়া আছে শো ডেস্কটপ আইকনসে ক্লিক করলে আমাদের সেই আইকনগুলো চলে আসছে। তো এই আইকনগুলো যদি আমি এখানে রাইট বাটনে ক্লিক করে ভিউতে ক্লিক করি, এখানে দেখেন লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন, এগুলো কিন্তু দিয়ে কিন্তু আপনারা কি করতে পারবেন, ভিউ করতে পারবেন। আমি যদি লার্জ আইকনে ক্লিক করি তাহলে আমার আইকনগুলো কিন্তু এত বড় বড় অবস্থা চলে গেল। আমি আবার রাইট বাটনে ক্লিক করে ভিউতে ক্লিক করি, এরপরে মিডিয়াম আইকনে ক্লিক করি, তাহলে দেখতে আমার কিন্তু মিডিয়াম আইকন চলে আসছে। আবার রাইট বাটনে ক্লিক করে আমি যদি এখান থেকে ভিউতে ক্লিক করি আবার স্মল আইকনসে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এগুলো ছোট ছোট আইকন অবস্থায় চলে আসবে। তাছাড়া আমাদের এই আইকনগুলো যদি আমি একটু জুমটা বাড়াতে চাই তাহলে কন্ট্রোল চিপে ধরে আমি যদি মাউসের স্ক্রল বাটন যদি এরকম আপ ডাউন করি তাহলে কিন্তু এরকম কিন্তু বাড়বে আবার কমবে। তো কিবোর্ডে কন্ট্রোল বাটন চেপে ধরে যদি মাউসের স্ক্রল বাটন স্ক্রল করি তাহলে কিন্তু আমাদের যে আইকনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনগুলো কিন্তু জুম ইন জুম আউট হয়ে যাবে। তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।